নমস্কার, আমি শ্রাবণী দেবনাথ আপনাদের সাথে রয়েছি বিগত 33 ওপর 33 ইয়ার্স হলো। অ্যাস্ট্রোলজি এবং তার সাথে আরও অ্যাডভান্স অর্থাৎ তার সাথে যে কাউন্সেলিংগুলো হয় আমার বিভিন্ন প্রোগ্রাম দেখে আপনারা বুঝতে পেরেছেন শুধু অ্যাস্ট্রোলজিতেই আমি সীমাবদ্ধ থাকি না। এখানে প্রি অ্যাডোলেসেন্ট এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডের কাউন্সেলিং হয় এবং সেই কাউন্সেলিং এদের এতই কাজের হয় যে ব্যক্তিগত জীবন দেখুন, সারা জীবন কেউ মানুষ দাঁড়িয়ে থাকবে, কাজ করবে ইত্যাদি, তার সবটাই কিন্তু ওই একটা ছোট্ট সময় ওই প্রি অ্যাডোলেসেন্ট এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ওপরে সব কিছু তার কী করে পড়াশুনো বা তার কেরিয়ার কী হবে তার সব কিছু ওই একটাই জায়গার উপর নির্ভর করে, তাই না? তো সুতরাং সেই গোড়ার কথাতে আমরা যদি বলতে থাকি, আমরা অনেক সময় অনেক বাচ্চাকে দেখি ছোটো সময় ভীষণ অ্যারোগেন্ট, ভীষণভাবে এত 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 সাংঘাতিক তাদের মধ্যে অ্যারোগেন্ট থাকে যে তাদেরকে কিছুতেই কথা শুনিয়ে পড়াশুনো করানো যাচ্ছে না। কিংবা ঠিক অপোজিটও আছে, এমন কিছু বাচ্চা দেখা যায় ছোটো বয়সে তত বুঝে পারা যায় না, অল্প সময় জাস্ট 9-10 একটু ক্রস করার পরেই দেখা যায় 9 থেকেই দেখতে পাওয়া যায় এই সমস্ত অ্যাপ্রোচগুলো যে ভীষণভাবে একটা কেমন যেন ভেতরে ডিপ্রেশনে আক্রান্ত হচ্ছে এবং 9-10টা হয়তো কোনো রকম হয়ে গেছে, দেখা যাচ্ছে 11-12 পর থেকে সে যেন কিছুই তার ভালো লাগছে না, হয়তো 12ও হয়ে গেল কোনো রকম ওরমভাবে করতে করতে। ক্লাস 12-এর পর মানে 18 বছরের পর তার যে সময়টা শুরু হলো অর্থাৎ কলেজ পড়ুয়ার সময়টুকু তার শুরু হয়ে গেল একটা প্রবল ডিপ্রেশনে আক্রান্ত, ঠিক আছে? কোনো কিছুর প্রতি একটা অ্যাডিকশান এবং সেই অ্যাডিকশানটা থেকে সরিয়ে আনলে পরেই ডিপ্রেশন। হ্যাঁ, তো এই যে অ্যাডিকশান হয়ে যে কোনো জিনিসের প্রতি ভীষণ অ্যাটেনশান, হঠাৎ করে ভীষণভাবে অ্যাট্রাকশন হয়ে যাওয়া, আর সেখান থেকে সেটা যদি না পাওয়া যায় তাহলে তার অটোমেটিক ডিপ্রেশন সেটা এসেই যাবে। যদি পাচ্ছি না, মনে করলাম চিন্তা, আর সেটা এলো না। আর কাদের হয় বলুন তো? এই যে নিশ্চয়ই হরোস্কোপ রয়েছে, আজকে আমরা সেই সব নিয়ে সেই সমস্ত স্টার কম্বিনেশন নিয়ে একটু আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই উপকারী এবং যারা এই সমস্ত আলোচনার মধ্যে রয়েছেন অর্থাৎ এই সমস্ত ডিপ্রেশন বা হাইপার অ্যাক্টিভিটি এই সমস্ত বাচ্চা যাদের রয়েছে বাড়িতে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে উপদেয়। আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদের মধ্যে এটা শেয়ার করলে এটাই হবে সুবিধে যে তারাও কিন্তু এই সমস্ত অসুবিধা যারা পড়েছেন, বহু ওষুধ খাওয়া হয়েছে এবং অনেক জায়গায় অনেক কাউন্সেলিং হয়েছে, তথাপি কিন্তু এখান থেকে মুক্তি হয়নি, কিন্তু সেটা সময় মতো না হলেও কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণের জন্য ছোটো সময়ে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমরা বলি না, তো সুতরাং আমরা এই ছোটো সময়ে যে আমাদের এই যে শিক্ষণীয় সিচুয়েশান, বাচ্চাকে দেখে প্রথমেই বুঝে যেতে হবে যে তার এই পরিস্থিতি কেন, তার কোন দিকে যাচ্ছে, তাকে কীভাবে নিয়ে গেলে সে তার পরিস্থিতি থেকে রিলিফ করা যাবে বা তাকে একটা সুস্থ জীবন দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই চাই কিন্তু হচ্ছে না। ঘটনাচক্রে চেষ্টা করেও গার্জেনরা কিন্তু করে উঠতে পারছে না। বাবা মা প্রত্যেকেই চায়, প্রত্যেক প্যারেন্টস চায় যে তার বাচ্চারা ভীষণ সুস্থ স্বাভাবিকভাবে বড় হোক, ঠিক আছে? তো সেইখানে ভীষণভাবে একটা অসুবিধা দেখা যায়। কোথায় হয় বলুন? কোনো বাচ্চা দেখা যায় জন্মকালীনভাবে শনি এবং চন্দ্রের একই 7.5-র মধ্যে জন্মেছে, অর্থাৎ জন্মকালীন অবস্থায় চন্দ্রের যে রাশি স্থিতি, মনে করে যে কর্কট লগ্ন, কর্কট রাশি এবং সেই সময় শনির অবস্থান ওই লগ্নেই ছিল, অর্থাৎ কর্কটস্থ শনি। তো ওই শনি চন্দ্রের রিলেশন তো মোটেও ভালো না, আমরা সবসময় জেনে থাকি, বলে থাকি, অর্থাৎ সেটা হচ্ছে 7.5 হিসেব হয়ে যায়। আর সেই 7.5তেই বাচ্চা জন্মেছে, ভেবে দেখুন পরিস্থিতিটা কত সাংঘাতিক হতে পারে। তাহলে সেই অবস্থাতে বাচ্চা কিন্তু শৈশব থেকে নানান রকম তার মানসিক অস্থিরতার মধ্যে থাকবে এবং এই 7.5 জনিত কারণে সে কিন্তু জীবনে এক একটা পর্যায়ে গিয়ে বেশ ভালো মতন অসুবিধে পাবে এবং সেটা কিন্তু একটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে আসবে তাকে, ঠিক আছে? তো সেই সব বাচ্চা কিন্তু হয়তো চেষ্টা করলেও তাকে যতটা তার হয়তো দেখা যাচ্ছে রবি বুধ রয়েছে বুধের ঘরে, অর্থাৎ কন্যা রাশিতে বুধ এবং কন্যা রাশিতে বুধের সাথে সেখানে রবিও রয়েছে, অর্থাৎ বুধাদিত্য যোগও রয়েছে, অর্থাৎ ইন্টারেন্সি আছে কিন্তু সেটাকে প্রয়োগ করতে পারছে না রিগার্ডিং দিস এই 7.5 অবস্থায় জন্মানোর কারণে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভীষণভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। যখন কেউ রাশিচক্র বিচার করবেন বা নিজেরাও যখন আপনারা দেখবেন, দেখে যদি এই ধরনের সংযোগ, এই ধরনের কম্বিনেশন আসে, অবশ্যই এর প্রতিকার আছে, প্রতিকার ব্যবস্থা করতে হবে। বাচ্চাকে ফ্রিকোয়েন্ট কাউন্সেলিংয়ের মধ্যে আনতে হবে এবং ফ্রিকোয়েন্ট কাউন্সেলিং কিন্তু শুধু টিপিক্যাল সাইকিয়াট্রিক কাউন্সেলিং কিন্তু এদের জন্য সবসময়ের জন্য মনোপসন্দ হবে না। কারণ কি, বাচ্চা জানে যখন ছোট সে বুঝবে এটা কী, তো সেটা বুঝবে না। সাইকিয়াট্রি পরিস্থিতি অর্থাৎ মনস্তত্ত্ববিদ্যা তখনই আসবে যখন তার মন মানসিকতা অর্থাৎ এটা একটু ম্যাচিউর লেভেলে এসে এটা মুশকিল, কিন্তু তার আগে তো সেসব নষ্ট হয়ে গেছে, তাই না? পড়াশোনার গতি অনেক অধোগতিতে হয়ে গেছে। তো সেই জায়গাটাতে বসে কিন্তু তখন ওই শৈশব থেকেই অর্থাৎ একটা বাচ্চার পার্সোনালিটি শুরু হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে কি বাচ্চা সব বোঝে, সেটা প্রকাশ করতে পারে না, তার তখন স্টক অফ ওয়ার্ডস থাকে না, 1.5 বছর থেকেই সেটা শুরু হতে থাকে। সুতরাং 3.5 বছর বয়স থেকে সে কিন্তু সে রীতিমতো সব বোঝে, সব কিছু বোঝে এবং সমস্ত কিছু সে হয়তো চাইছে অনেক কিছু প্রকাশ করতে, সেটা হয়তো ততটা পেরে ওঠে না,
কিন্তু আমরা ভাবি যে সে তো ছোটো বাচ্চা, পরে বড় হলে ঠিক হয়ে যাবে, ব্যাপারটা সেটা নয়। সেই শৈশব থেকেই কিন্তু আপনাদের বসতে হবে এবং চেষ্টা করতে হবে কিন্তু সেই তখন থেকেই সেই ব্যবস্থাগুলোর মধ্যে তাদেরকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, এই জন্য কিন্তু ব্যবস্থা আছে এবং আমি সেই রকমভাবেই আমি ব্যবস্থা করেছি। আমার সেন্টার আছে একটা গড়িয়াহাট, একটা সল্টলেকে আছে। তো সল্টলেকে আমার দুটো চেম্বারেই এই ব্যবস্থা আমি রেখেছি, অর্থাৎ আমাদের কাউন্সেলিং হয় এবং কাউন্সেলিংয়ের সাথে আমাদের এই যে অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং হয়, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিংয়ের সাথে সাথে আমরা এই যাদের এই ধরনের সাইকিয়াট্রিক কিছু মুশকিল আসছে তাদের কিন্তু সেইভাবে কাউন্সেলিংগুলো করে দেওয়া হয় এবং পার্সোনাল হিলিং করা হয় এবং হিলিংয়ের দ্বারা বাচ্চা কিন্তু ভীষণভাবে ইমিডিয়েটলি এফেক্ট এসে যায় এবং খুব তাড়াতাড়ি কাজের হয়। সুতরাং যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রত্যেকে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ এবং টাইম অফ বার্থ থাকা দরকার। আজকাল প্রত্যেকে খুব কনসিয়াস হয়ে গিয়েছেন, প্রত্যেকে ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ আছে। যে সমস্ত বাচ্চাদের ধরে নিন এই 9 থেকে 12 বা 12 থেকে 15 বছরের বাচ্চা যাদের মধ্যে এই ধরনের অসুবিধা রয়েছে, হাইপার অ্যাক্টিভিটি রয়েছে অথবা এরকম কিছু অসুবিধা দেখা যাচ্ছে, হ্যাঁ, একই কথা অনেক বাচ্চাকে বারবার বলতে হয়, বারবার কেন বলতে হচ্ছে, সেখানে তখন দেখতে হবে তার হরোস্কোপ কী বলে। সুতরাং সেখানেও একটু আমাদের চেষ্টা করা দরকার। শুধু তো নিশ্চয়ই ডক্টর দেখাবেন, ডক্টরদের সাথেই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল হেলথ কিন্তু ভীষণ এফেক্টিভ। আমাদের সবসময় কিন্তু এটা মনে রাখতে হয় যে মণিমন্ত্র ঔষধি ক্রিয়াকাল যুক্তি, তো সেই ক্রিয়াকাল যুক্তির দ্বারা কিন্তু আমরা সব কিছুকে করে উঠতে পারি এবং আমাদের যে প্রাথমিকভাবে যে মেডিটেশন সে ব্যবস্থা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেওয়া হয় এবং সেটা আপনার প্রত্যেকে যদি বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করেন এবং তাহলে কিন্তু ভীষণভাবে কার্যত হেল্পফুল হতে পারে। হ্যাঁ, তো সুতরাং কারা বলুন তো মেডিটেশন করতে চান না, আর কাদের হরোস্কোপ আছে মেডিটেশনের পক্ষে ভীষণভাবে অনুরাগী, তো সেখানেও কিন্তু আছে। প্রত্যেকে কিন্তু আমাদের ধরা যাক একটা সাম অফ মেডিটেশনের একটা আমরা আমাস একটা মেডিটেশন করাচ্ছি, হয়তো সেখানে 20, 25, 50 জন আছে। 50 জনে কি কনসেন্ট্রেট করতে পারছেন? 50 জনে কি একাগ্রতায় আসছেন? 50 জনে কি একদম থটলেস অ্যাওয়ারনেসের মধ্যে চলে আসতে পারছেন? মোটেও তা না, হবে না। সেটা কাদের হয় না সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকে এই পর্যন্তই, নমস্কার।